সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো তোমাদের আজও ঢাকা গ্রামার স্কুলে স্বাগতম। আজ আমরা ইংরেজি গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটি হলো চেঞ্জিং সেন্টেন্স। চলো দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চেঞ্জিং সেন্টেন্স। আমরা নর্মালি যখন সেন্টেন্সে চেঞ্জ করি তখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি। তাহলে অ্যাফার্মেটিভ হতে কি করি আমরা? নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি। এখন সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করার সময় অর্থের পরিবর্তন হয় না। এখন আমরা একটা এর এক্সাম্পল দেখব। তাহলে শুরুতে আমি অ্যাফার্মেটিভ লিখি। আই প্রেজেন্ট হিয়ার। এই সেন্টেন্সটাকে আমরা যখন নেগেটিভ করব তখন সাবজেক্ট আই থাকবে। নেগেটিভ করার সময় প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল সাহায্য করতে হবে ডু নট বা ডাজেন্ট, এবং প্রেজেন্টের বিপরীত হলো অ্যাবসেন্ট হেয়ার। তাহলে আমরা প্রেজেন্টের বিপরীত অ্যাবসেন্ট বসাইছি আর না বোধক করার জন্য ডু নট বসাইছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা নর্মালি যেগুলো সূত্র দিয়ে হয় সে বিষয়গুলো লিখব। আমরা শুরুতে লিখলাম অনলি। এটা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে নেগেটিভ করার সময় অনলির পরিবর্তে আমরা শুধুমাত্র নান বাট বসাবো। আমরা এক্সাম্পল দেখি। অনলি ইউ ক্যান হেল্প মি। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি সেক্ষেত্রে এখানে অনলি শুধুমাত্র ইউকে বুঝাইছে, তাহলে অনলির পরিবর্তে আমরা নান বাট লিখলাম, আর কোনো পরিবর্তন করব না। এবার এই অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে, বস্তু বা জড় পদার্থকে নির্দেশ করে, তাহলে আমরা অনলির পরিবর্তে শুধুমাত্র নাথিং বাট বসাবো। এক্ষেত্রেও আমরা যদি এক্সাম্পল দেখি, আই নিড অনলি এ পেন। তাহলে এই অনলি এই বস্তুটাকে নির্দেশ করেছে। তাহলে আমি যখন এটাকে নেগেটিভ করব, আমি আই নিডে লিখব, অনলির পরিবর্তে নাথিং বাট লিখব, এরপরে এ পেন লিখব। এরপর তোমরা লক্ষ্য করো
এই অনলি যদি আবার সংখ্যা নির্দেশ করে, সংখ্যা, তাহলে আমরা এই অনলির পরিবর্তে নেগেটিভ করার সময় নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। বন্ধুরা, শুধুমাত্র অনলির পরিবর্তে আমরা এটা বসাবো, আর কোনো পরিবর্তন করব না। আমরা এক্সাম্পল যদি দেখি, আই এম অনলি 20, এটাকে যখন আমি নেগেটিভ করব, আই এম, ওখান থেকে যে কোনো একটা লিখি, নট মোর দেন 20। আশা করি তোমরা অনলির যে বিষয়গুলো আছে এগুলো বুঝতে পেরেছো। এবার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালোন থাকে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় আমরা কোনো পরিবর্তন করব না, শুধুমাত্র অ্যালোনের পরিবর্তে নান বাট বসাবো। এরপর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, নেগেটিভ করার সময় আমরা মাস্টের পরিবর্তে ক্যান্ট, বাট অথবা কুডেন্ট, বাট অথবা ক্যান্ট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অথবা কুডেন্ট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি, আই মাস্ট গো, এটাকে যদি আমরা নেগেটিভ করি, আই মাস্টের পরিবর্তে ক্যান্ট বাট গো। এখন যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান্ট বাট না বসে ক্যান নট হেল্প বসাই, তাহলে এই ভার্বটার সঙ্গে কি হবে, আইএনজি, তখন কি হবে, আই ক্যান নট হেল্প গোয়িং। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এবার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকে, তাহলে নেগেটিভ করার সময় মেনির পরিবর্তে কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র নট এ ফিউ বসে। আবার যদি মাছ থাকে, মাছের পরিবর্তে নট এ লিটল বসে। আবার যদি এ ফিউ থাকে, তাহলে এ ফিউর পরিবর্তে নট মেনি বসে। এদের মধ্যে আমরা একটা এক্সাম্পল দিই, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এটাকে যদি বন্ধুরা আমরা নেগেটিভ করি, তাহলে কি হবে, আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। আশা করি বন্ধুরা তোমরা এই ব্যবহারগুলো বুঝতে পেরেছো। এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় এই অলওয়েজের পরিবর্তে কি বসাবো, নেভার, এরপর মূল ভার্ব অথবা এই অলওয়েজ এর পরের ওয়ার্ডটির
বিপরীত ওয়ার্ড বসাবো। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আই অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এটাকে যদি আমরা নেগেটিভ করি, আমরা জানি আই এ বসবে অলওয়েজের জায়গায় নেভার। এরপর অলওয়েজের পরে ওয়ার্ডটির বিপরীত ওয়ার্ড, প্রেজেন্টের বিপরীত ওয়ার্ড আমরা জানি অ্যাবসেন্ট। তারপর ইন দ্য ক্লাস।